it's a special thing. It's a special thing. We are all here for him today, and he got his century today. We are very happy. It is unexpressible, really. My father was praying for it. Yes, Virat Kohli ka hard work. I'm very happy. He had given us the present. This century is a present for us. অবশেষে লড়াইয়ের যোগ্য পুরস্কার, নীতিশের সেঞ্চুরিতে উচ্ছ্বসিত গোটা দেশ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। শনিবার অর্থাৎ আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নীতিশ রেড্ডি যে ইনিংসটা খেললেন সেটা ভারতীয় ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে অবশ্যই লেখা থাকবে। 2001 সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ভিভিএস লক্ষ্মণ এবং রাহুল দ্রাবিড় যে ইনিংসটা খেলেছিলেন, 2021 সালে গাব্বায় ঋষভ পন্থ যে ইনিংসটা খেলেছিলেন, নীতিশের এই ইনিংসটা তার থেকে কোনো অংশে কম নয়। 171 বলে তিনি 100 রান করলেন। বিশাখাপত্তনমের 21 বছর বয়সী এই তরুণ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে প্রথম 100 রান করলেন। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেট দলকে তিনি ফলোঅনের লজ্জা থেকে রক্ষা করলেন। ছোটবেলা থেকে খুব একটা আর্থিক স্বাচ্ছন্দ্য পাননি নীতিশ। ছেলেকে ক্রিকেট খেলা শেখানোর জন্য নীতিশের বাবা চাকরি ছেড়ে দিয়েছিলেন। তারপর থেকে দুজনেই শুরু করেন দাঁতে দাঁত চেপে লড়াই, লক্ষ্য ভারতের হয়ে ক্রিকেট খেলা। আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যখন ছেলের 100 রান মাঠে বসে উপভোগ করছিলেন নীতিশের বাবা, তখন তার চোখে সেই লড়াইটা স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছিল। চোখের সামনে ছেলের সেঞ্চুরি, চোখের জলে সিংহ গর্জন নীতিশের বাবার। ছেলের জন্য যেদিন নিজের চাকরি ছেড়েছিলেন সেদিন কম কথা তাকে শুনতে হয়নি। যেদিন ছেলের মুখের দিকে তাকিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছিলেন, সেদিন কারো কোনো কথাই তাকে স্পর্শ করতে পারেনি। সংসারে আর্থিক অনটন যতই চরম সীমায় পৌঁছেছিল, সেদিন কম কথা তাকে শুনতে হয়নি। তবে শনিবার 28শে ডিসেম্বর বাবার হয়ে জবাব দিল সুযোগ্য ছেলে। নীতিশ রেড্ডির চওড়া ব্যাট থেকে বেরিয়ে এলো ঝকঝকে 100 রান। চোখের সামনে ছেলের সেঞ্চুরি দেখে আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি মুত্তাল্লা রেড্ডি। একদিকে চোখের জল ভেঙেছে বাঁধ, অন্যদিকে সিংহ গর্জনে তিনি চিৎকার করে যাচ্ছেন। এই যেন এক অভূতপূর্ব দৃশ্য। একজন বাবার কাছে এর থেকে বড় প্রাপ্তি আর কি বা হতে পারে। মেলবোর্ন টেস্টে গোটা ভারতবর্ষের স্বপ্ন পূরণ করলেন নীতিশ। তবে এই যাত্রাপথ তার কাছে একেবারেই সহজ ছিল না। অন্ধ্রপ্রদেশে জন্ম। বাবা মুত্তাল্লা রেড্ডি হিন্দুস্তান জিঙ্কস সংস্থায় কাজ করতেন, কিন্তু আচমকা উদয়পুরে তার ট্রান্সফার হয়ে যায়। সেদিন তিনি চাকরির স্বার্থে উদয়পুরে চলে গেলে হয়তো নীতিশ আজকের দিনটা দেখতে পেতেন না। ছাড়তে হতো ক্রিকেট। ছেলের মুখের দিকে তাকিয়ে বাবা নিজের চাকরি ছেড়ে দেন। সেই সময় নীতিশের বয়স ছিল 12 কিংবা 13 বছর। এরপর ক্রিকেট মাঠে লড়াইয়ের পাশাপাশি সংসারে আর্থিক অনটনের বিরুদ্ধে লড়াই শুরু হয়। অনূর্ধ্ব 12 এবং অনূর্ধ্ব 14 ক্রিকেট খেলার সময় ভারতের প্রাক্তন ক্রিকেটার MS-কে প্রসাদের চোখে পড়েন নীতিশ। MS-কে প্রসাদের হাত ধরেই অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনে এন্ট্রি নেন তিনি। মাত্র 17 বছর বয়স থেকে অন্ধ্রের হয়ে ক্রিকেট খেলা শুরু করেন। এরপর থেকেই নীতিশকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। 2023 সালে সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে 20 লাখ টাকায় দলে নেয়। ওই বছর তিনি একটাও ম্যাচ খেলার সুযোগ না পেলেও 2024 সালে তিনি IPL টুর্নামেন্টে ধামাকাদার ব্যাটিং করেন। 13 ম্যাচে তিনি 303 রান করেন। চলতি বর্ডার গাভাস্কার ট্রফিতে টিম ইন্ডিয়ায় অভিষেক হয় নীতিশের। ইতিমধ্যে 100 রানের পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই সিরিজে সর্বাধিক রান করে ফেলেছেন তিনি। পাশাপাশি মেলবোর্ন টেস্টে ফলোঅনের লজ্জা থেকেও বাঁচিয়েছেন ভারতকে। টিম ইন্ডিয়ার কঠিন পরিস্থিতির মধ্যে যে ইনিংসটা নীতিশ খেললেন তা ভারতীয় ক্রিকেট সমর্থকরা আজীবন মনে রাখবেন। আজকের খেলা শেষ হয়েছে ভারতের 9 উইকেটে 358 রান করার পরে। 116 রানে অস্ট্রেলিয়া এখনো এগিয়ে রয়েছে। এখন অপেক্ষা আগামীকালের। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।